নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস। শ্রীম গদাধর আশ্রমে অবস্থান করছেন। তিনি গান গাইছেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাইবে তা পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন ওই পরশ মণি, যা চাইবে তা দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। একজন ব্রহ্মচারী প্রবেশ করলেন। তাকে দেখিয়ে শ্রীম ভক্তকে বলছেন, ইনি ভোর 4টে থেকে আরম্ভ করে সারাদিন আর রাত্রি এখনো পর্যন্ত কাজ করছেন। কয় ঘন্টা হলো? 18 ঘন্টা। ব্রহ্মচারী বলছেন, ঠাকুর তো কাজ করার কথা বলতেন না, ধ্যান ধারণার কথা বলতেন। তবে মঠে এসব কাজ কেন হচ্ছে, এত কাজ? শ্রীম বলছেন, এও তাঁরই ইচ্ছা, আর সবই তাঁর কাজ। সর্বভূতে তিনি আছেন এই ভেবে কাজ হচ্ছে। রিলিফ, স্কুল, হাসপাতাল, এই ভাবনাটি সঙ্গে থাকলে এ কাজই সাধন হয়ে যাচ্ছে। তাতে চিত্তশুদ্ধি হয়, শুদ্ধ চিত্তে তার ধ্যান হয়, তার সঙ্গে যোগ হয়। যে কাজই করা যায় তা ধ্যান জপের মতোই হয়। এরূপভাবে কাজ না করলে ধ্যান হয় না। সামনে যা পড়বে তা করতেই হবে, তবে কাজ করে পাড়া বেড়ানো না হয়। ব্রহ্মচারী বলছেন, আমাদের তো অনেকটা এই রূপই হয়ে পড়েছে। শ্রীম বলছেন, এতেও তাঁরই ইচ্ছা আছে বলতে হবে। তিনি যখন কারোকে দিয়ে প্রোটেস্ট বা আপত্তি করাচ্ছেন না, তখন বুঝতে হবে তার মত আছে। অমত থাকলে কোনো স্ট্রং ম্যান, বড়লোক দাঁড় করিয়ে তিনি প্রোটেস্ট করাতেন। ব্রহ্মচারী বলছেন, আগে সাধন ভজন না করলে কি করে বোঝা যাবে তিনি সর্বভূতে আছেন? শ্রীমা বলছেন, হ্যাঁ, আগে সাধন ভজন করা খুব দরকার, তা না হলে কি করে বোঝা যাবে? প্রথম গুরুবাক্য শুনে কাজে লাগা, কাজ করা, সঙ্গে সাধন থাকলে গুরুবাক্যে বিশ্বাস হয়। 14ই জানুয়ারি 1924 সাল, গদাধর আশ্রম, সোমবার, মকর সংক্রান্তি। ব্রাহ্ম মুহূর্ত, ভোর 4টে। ঠাকুরের মঙ্গল আরতি হয়ে গিয়েছে। ঠাকুরের ফটো গরম বস্ত্রে অর্ধাবৃত, বেদির উপর স্থাপিত দক্ষিণাস্য, পূজারীর আসন পূর্বাস্য। গৃহে একটি ক্ষীণ বৈদ্যুতিক আলো জ্বলছে নীলাভ। ধূপের সুগন্ধে চারিদিক আমোদিত। অনেক সাধু ও ভক্ত ধ্যানমগ্ন। কেউ ঠাকুর ঘরে, কেউ ধ্যান ঘরে। ধ্যানঘর ঠাকুর ঘরেরই দক্ষিণাংশ একটি রেলিং দিয়ে বিভাগকৃত। ঠাকুর ঘরে একটি প্রশান্ত গম্ভীর ভাব বিরাজিত। শ্রীম পার্শ্ববর্তী কক্ষ থেকে বাইরে এসে ঠাকুর ঘরে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করছেন। তারপর যুক্ত করে ধ্যান মূর্তিগুলিকে একে একে প্রণাম করছেন। এবার নিজ কক্ষে ফিরে গেলেন। এখন 6:15। সাধু ভক্তগণ একে একে শ্রীমর ঘরে এসে প্রণাম করছেন। আজ পৌষ সংক্রান্তি। শেষ রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। বঙ্গবাসীর সংখ্যা অধিক হলেও ভারতের সকল প্রদেশের হিন্দু নরনারী বৃষ্টিতে ভিজে আদিগঙ্গায় স্নান করছেন। গঙ্গা মাই কি জয়, এই ধ্বনিতে চারিদিক মুখরিত। শ্রীম বারান্দায় দাঁড়িয়ে এই দেবদৃশ্য পশ্চিমাস্য হয়ে দেখছেন। সম্মুখেই গঙ্গা। শ্রীমর মুখমণ্ডল উদ্দীপ্ত, নয়ন যুগল স্থির। শ্রীমর সম্মুখে দলে দলে লোক আসছে, দলে দলে যাচ্ছে। বৃষ্টি অবিরাম, পথঘাট সিক্ত। বৃষ্টির প্রতি কারো ভ্রুক্ষেপ নেই। শ্রীম মধুর কণ্ঠে সাধু ও ভক্তগণকে ডেকে এনে এই পবিত্র দৃশ্য দেখাচ্ছেন। বলছেন আনন্দে আপ্লুত হয়ে, দেখুন দেখুন, ধর্ম কেমন মূর্তি গ্রহণ করেছে আজ। দেহের দিকে কারো লক্ষ্য নেই, ভগবত ভাবে সব বিভোর। এবার করুণ কণ্ঠে বলছেন, ধর্মের জন্যে, ভগবানের জন্যে
এত কষ্ট অম্লান বদনে সহ্য করছে। একে শীতকাল, তার উপর সকালবেলা গঙ্গা স্নান, অনবরত বৃষ্টিতে ভেজা, কিন্তু এতে যে অসুখ করবে। শ্রীমর বদনমণ্ডলে দুইটি ভাবের খেলা চলছে, একদিকে আনন্দ, একদিকে আশঙ্কা। ধর্মের উন্মাদনা দেখে আনন্দ, আর অসুখের সম্ভাবনার কথা ভেবে আশঙ্কা। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।